বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 10টা আর আমি 10টা থেকে এই ব্লগটা শুরু করছি। তো চলো, এখনও টিফিন করা হয়নি। সকালে কাজকর্ম করতে করতে বেলা হয়ে গেছে। চা খেয়েছি সকালবেলা, বাকি কাজটা সেরে চাটা খাওয়া হয়ে গেছে। আর বেলার টিফিনটা করা হয়নি, টিফিনটা করবো। তো এই গরমের সময় তো কিছু খেতেও ভালো লাগে না, মুখে কী খাবো না খাবো শুধু সকাল হলেই চিন্তা। আর মুখে তেমন ভালো লাগছে না, এই গরম পড়ছে তো, অতিরিক্ত গরম পড়ছে, মুখে কিছু খেতে ভালো লাগছে না। তো ভাবছি কি খাবো না, কি খাবো, পেটে খিদে, মুখে খেতে ইচ্ছে করছে না। যাই হোক, খেতে তো হবে। পেটবাবু তো, সব বাবু শুনবে, পেটবাবু তো শুনবে না। যাই হোক, মানে খিদে পেলে তখন খাবো। আর আমার একটা বদ অভ্যেস কি না, খাবো খাবো বলে আর বেলা হয়ে যায়, তখন 1টা 2টো বেজে যায় আর খাওয়া হয় না, তখন আমার গ্যাস হয়ে যায়, গ্যাসের সমস্যা। খাবো খাবো বলে আর খাওয়ারই সময় পাই না। রান্নায় একেবারে গেলে তো রান্নাবান্না করতে করতেই বেলা হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলো। তো চলো, তোমরা না বুঝলে জানবো কী করে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, তোমরা বলো আমাকে। তো চলো, আমি এখন রান্নায় যাব। তো রান্না বলতে সবে চালটা ধুয়ে নিয়ে এসেছি, এই দেখো, এখনো ভাতটা বসাইনি। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা চাল নিয়েছি। মেয়ে আর আমি খাবো তো দুপুরবেলা, তার জন্যে। তোমার দাদা হয়তো সেই রাতে আসবে, রাতে আবার ভাত করব। তো দুজনে খাবো তো, মানে 1 কোটা চাল নেবো, তো চালের মধ্যে আবার ভাত থেকে যাবে অনেকটাই। কারণ এই গরমে তো খেতেও ইচ্ছে করে না, বেশি অল্প খেলেই মনে হয় যেন পেট ভরে যায়। তো যাই হোক, আর যে ভাতটুকু থাকে রাত্রেবেলা আবার ভাত করি, সেই ভাতের সাথে দিয়ে আবার ভাত ফুটিয়ে নিই। তো চলো, আমি আজকে কি রান্না করবো। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে রান্নার জন্য রেডি করে নিয়েছি। তা দেখতে পাচ্ছ, মুসুরি ডাল নিয়ে নিয়েছি, 150 গ্রাম মুসুরি ডাল নিয়ে নিয়েছি। আর এখানটায় নিয়ে নিয়েছি উচ্ছে, গোল গোল করে চাকা চাকা করে কেটে। তো উচ্ছে দিয়ে ডাল করব। আর ডিম নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ডিম এখন ভাজা করব কি তরকারি করব বুঝতে পারছি না। তো রেডি করে নিয়েছি, তো দেখা যাবে কি করব। আর এখানটায় দেখো, ভেন্ডি কেটে নিয়েছি ছোট ছোট করে। তো দেখতে পাচ্ছ 300 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। গোটা অবস্থায় ধুয়েছি, মানে কেটে ধুলে তো লালা 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 ভাবটা বেরিয়ে যায়, তো তার জন্যে তো ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। আর এখন আমি ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডি ভাজা কীভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখো। আমি এখন ভেন্ডিতে একটু হলুদ দেব আর একটু নুন দেব, দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো। তো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে মানে কড়কড়া ভাবটা যে হয় সেটা হয় না। দেখতে পাচ্ছ। আর আমি এখন ভালো করে মেখে রেখে দেবো আধ ঘন্টা মতো। তো দেখো, মাখানো রেডি হয়ে গেছে। তো চলো, এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। হলুদ মাখিয়ে চলে এলাম রান্নায়। তো রান্না করতে এলাম, ভাত হয়ে গেছে, তো ভাত উড় করে দিয়েছি। আর এখানে ডাল বসিয়েছি, তো সেদ্ধ হয়ে গেছে ডাল। আর জল দিলাম, দিয়ে একটু ডালটাকে ভালো করে ফোটাবো। আর ডাল তো আমাদের প্রতিদিনই হবে, কিন্তু তোমাদের দাদাভাই আর মেয়ে ডাল ছাড়া খাবে না। যতই মাছ দাও, মাংস দাও, কিন্তু ডাল আমাদের বাড়ি হবেই, প্রত্যেক দিন ডাল। তো দেখো, তেঁতুর ডাল বানাবো। তো তার জন্য আগে ডালটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে গরম জল করে নিয়েছি, নিয়ে তারপর ঢেলে দিয়েছি, দিয়ে একটু ফোটাবো। আর আজকে হাওয়া ছেড়েছে না, শুধু জানলাটা ধস ধস করে বন্ধ হয়ে যাচ্ছে, কেননা এই ছিটকানিটা না কেমন খারাপ হয়ে গেছে, তো তার জন্য শুধু বারবার মানে চলে আসছে রান্নার জায়গার মধ্যে ধপ ধপ করে। ডালটা এখন ঢালবো, ঢেলে সোমবার দেবো। খুন্তিটা আবার কোথায় রাখলাম, খুন্তি না হলে হয় না, হাতা দিয়ে সব কিছু করা যায় না। যাই হোক, তো চলো ডালটা এখন নাবিয়ে ফোড়ন দেবো ডালে। ও সরি ফোড়ন দেবো না, কেন উচ্ছেটা আগে একটু ভেজে নেব। হাওয়া লাগছে
লাগছে তো গ্যাসের মধ্যে, যেন আগুনটা লাগছে না ভালো করে, সে একটু দেরি হচ্ছে, কেননা আমার জানলার কাঁচটা তো ভেঙে পড়ে গেছে, তার জন্যে। আর যা গরম হচ্ছে তো কী করবো, রান্না করতেও ইচ্ছা করে না, যেন তো কষ্ট হচ্ছে। তো যাই হোক, খেতে তো হবে, সব বাবু শুনবে, পেটবাবু তো শুনবে না। চলো আমি এখন তেল দিলাম কড়াতে। তেলটা একটু গরম হতে দেবো। আর এখন উচ্ছেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আলু হয়ে গেছে, আর এখন ভেন্ডি ভাজা করতে চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ভেন্ডি ভাজা করছি। তো প্রথমে দেখতে পাচ্ছ তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, আর দেব শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, কটা শুকনো লঙ্কা, আর দেব কালো জিরে, একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবো, একটু নরম নরম হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, পেঁয়াজের কালার তো দেখতে পাচ্ছ। ভালো করে ভেজে নেব, নরম যাতে হয় পেঁয়াজটা। খুব একটা মানে ভাজবো না, কেন ভেন্ডির সাথে একসাথে দিয়ে ভাজবো তো, তার জন্য। দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। একটু ভেজে না দিলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে না। দেখো এখন আমি ভেন্ডিগুলো ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছ ভেন্ডির মধ্যে থেকে কেমন একটা লালা লালা ভাব মতো লাগছে দেখতে। ভাজতে ভাজতে লালা ভাবটা চলে যাবে। অনেকে আসে ঢেঁড়স খেতে চায় না, মানে লালা লালা ভাবের জন্য, তার জন্য এইভাবে ভেজে খাবে, সেটা যে লালা ভাবটা খাবে না। আর একটু লালা ভাব খাওয়াও শরীরে করতে ভালো, কেননা এই ভেন্ডি থেকেই তো শরীরে লালা তৈরি হয়। তো ভেন্ডি খুব মানে পুষ্টিকর খাওয়া, অনেকে খেতে চায় না, আবার অনেকে ভালো লাগে। চলো আমি এবার ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ভেন্ডির মধ্যে যে লালা ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ সেটা আর নেই। আর এখন আমি নামাবার আগে একটু চিনি দিয়ে নেবো। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, রান্না করে চান টান করে পুজো দিয়ে চলে এলাম মেয়েকে ভাত দিতে। তো দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে, তো দেখতেই পাচ্ছ উচ্ছে দিয়ে ডাল, আর ভেন্ডি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর ডিম ভাজা। তো ভাবছিলাম ডিমের তরকারি করব, তো এই গরমে আর ভালো লাগছে না, তো তার জন্য ভাবলাম একটু ভেজে নিই, গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে। আর তার সাথে একটা শুকনো লঙ্কাও নিয়েছে, মেয়ে তো শুকনো লঙ্কা ভীষণ ভালোবাসে, খাবে, খেলে আবার পেটটা ব্যথা করে তাও খাবে। যাই হোক, ডিমের সাথে একটু শুকনো লঙ্কা হলে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আজকের আমাদের দুপুরের এই মেনু। তো চলো মেয়েকে এখন খেতে দিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে।